হাই, গুড মর্নিং। শ্রুতিস ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আমার শরীরটা দুদিন ধরে একটু খারাপ ছিল, তাই ভিডিও করা হয়নি, ভিডিও দেওয়াও হয়নি। আজকে সকাল সকাল উঠে আমি একটু গাছগুলো দেখছিলাম। রেডি হব, আমাকে এক জায়গায় বেরোতে হবে। আজকে এক জায়গায় যাচ্ছি, দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি। চলো যাই। যেখানে যাচ্ছি তার জন্য আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ। আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর আমার না কালকে যাওয়ার কথা ছিল, কালকে আমি বাড়িতেই ছিলাম, কিন্তু আমি দুপুরের ট্রেনে যাব বলে এত বৃষ্টি হয়েছে দুপুর থেকে সারা দুপুর পুরো সন্ধে পর্যন্ত। তারপর সন্ধ্যের পরে একটু বৃষ্টি থেমেছিল, আবার সারা রাত বৃষ্টি হয়েছে। তো আমি আর কালকে বেরোতে পারিনি, তাই ভাবলাম আজকে সকাল সকাল বেরোবো। তাই সকাল সকাল বেরোতে গিয়েও আমার সেই 7টা বেজে গেল বেরোতে বেরোতে। চলো যাই, দেখি কি হয়, কখন পৌঁছতে পারি আর কোন ট্রেন পাই। ভাবছিলাম তো আমি লোকালে যাব, কিন্তু ওখানে না গিয়ে আমি দেখছি যে মানে একটা এক্সপ্রেসও ছিল। আমি যদি কিছুক্ষণ বসে যাই তাহলে আমি ওটা ধরলে আমি ডিরেক্ট যেখানে নামবো সেখানেই আমাকে নামিয়ে দেবে। আর লোকাল ধরে গেলে আমাকে আবার খড়গপুর নেমে চেঞ্জ করে যেতে হবে। তাই জন্য আমি এক্সপ্রেসটাই ধরলাম। হাওড়া পুরী এক্সপ্রেস ছিল একটা, ওটাই আমি ধরলাম। আর ওটা আমি ফার্স্ট টাইম গেছি হাওড়া থেকে ওটাতে, ওই ট্রেনটাতে। আমার না জানা ছিল না। আমি জেনারেলেরই টিকিট করেছি, কিন্তু মজার ব্যাপার হলো যে জেনারেলে উঠতে গেলে বিশাল লম্বা লাইন দিতে হয়। আর আমার ওটা জানা ছিল না, আমি তো হেলতে দুলতে গেছি ট্রেনের কাছে, গিয়ে দেখি বিশাল লম্বা লাইন পড়ে গেছে ট্রেন আসার আগেই। তারপরে সেই সবার পেছনে দাঁড়িয়েছি, আমার পেছনেও আরও লোক ছিল। তো তারপর যাই হোক, মানে আমি যত লোকের পেছনে দাঁড়িয়েছি মানে আমি সিট পেতাম না, কিন্তু আমি ট্রেনে ওঠার পরে একটা সিটও খালি ছিল না। আমাকে একজন সিট দিয়েছে বলেই আমি আরামে বসে যেতে পেরেছি। আর এখন আমি চলে এসেছি আমার গন্তব্য স্টেশন বেলদা, আমার প্রাণের শহর, মনের শহর, প্রিয় শহর বেলদা। শহর নয়, গ্রাম। আমি চলে এসেছি বাড়িতে অনেকদিন পরেই, মানে ভোটের পরে প্রথমবার এলাম আজকে। কালকে বাড়িতে একটা কাজ আছে, তার জন্যই আমার হঠাৎ করে আসা। মায়ের শরীরটাও ভালো না, মা একা পারবে না, তাই আমাকে আসতে হলো হঠাৎ করে। আর ওই যে বললাম একটা কাজ আছে, তার জন্যই মানে 25-30 জন মতো প্রায় লোক খাওয়া দাওয়া করবে, তার জন্যই তো কালকে রান্না বান্না হবে। আর সেই সবজিগুলো কেটে নিচ্ছি। আর তারপরে আমাকে ডাল ভাজতে দিয়েছে। ডাল ভাজতে ভাজতে দেখো আমি ডাল পুড়িয়েই ফেলেছি, এত ভেজে ফেলেছি ডাল। তারপর মা দিল বকা, আবার দিয়েছে নতুন করে ডাল, তারপরে আবার ভাজলাম। তারপরে ভেজে খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়েছি। খুব টায়ার্ড লাগছিল, অনেকটা জার্নি করে এসেছি, আর খুব গরমও ছিল রাস্তায়। তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ছি। চলো আজকের মতো এইটুকুই, টাটা, বাই।